এই রাগমার্গের ভজনটা অতি বিপুল রহস্যময়। বর্তমান জগতে দেখা যাচ্ছে সহজিয়া মতে তারা আমিষাকে আহার করছে আর বলছে আমরা রাগমার্গে ভজন করি। তারা বিগ্রহাদি কিছু মানে না, বলে আমরা সাক্ষাৎ রাগমার্গে ভজন করি। কিন্তু এগুলি আমাদের সম্প্রদায়ের অনুমোদিত নয়, সকলকিত নয়। প্রকৃত রাগের ভজন কাকে বলে সেটাই ঠাকুর মহাশয় বলছে। রাগের ভজন পদ কহিয়ে লোকবেদ সারে লোকবেদ সার মানে লোকাচার, কুলাচার, বেদাচার সমস্ত কিছু সার এই রাগের ভজন পদ। রাগের ভজন পদ, এই রাগের ভজনে এই পথে যে রাধা কৃষ্ণের সেবা প্রাপ্তি। জয় রাধে। ব্রজবাসী কৃষ্ণে রাগাত্মিকা ভক্তি আর তার অনুগত হয়ে যে ভক্তি বা ভজন তাকে বলে রাগানুগা। রাগাত্মিকা ভক্তি আনুগত্য নিয়ে মানব তাকে বলে রাগানুগা ভক্তি। ব্রজের দাস্যরসে যদি আমি কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণ তুমি প্রভু, আমি তোমার দাস। ব্রজেরও দাস্য ভক্তি আছে, দাস্যরসের ভক্ত আছে। রক্ত পত্রকারী নন্দালয়ে থাকেন তারা, সেখানে তারা কৃষ্ণকে তুমি প্রভু, আমি তোমার দাস এই অভিমানে সেবা করে। যদি কৃষ্ণকে তুমি প্রভু আমি দাস এই অভিমানে সেবা পেতে চায়, তাই রক্ত পত্রকারী ভক্তদের আনুগত্য নিয়ে ভজন করতেন। আবার যদি কেউ সত্যপ্রেমে কৃষ্ণকে বন্ধুরূপে পেতে চায়, তাহলে তাকে শ্রীরামাদি সখাগণে আনুগত্য নিয়ে ভজন করতে হবে। আবার কেউ যদি বাৎসল্য প্রেমে কৃষ্ণকে পেতে চায়, তাহলে গোপাল সেবা, তাহলে গোপাল সেবা করবে, তাহলে নন্দ যশোদার আনুগত্য নিয়ে ভজন করতে হবে। আর যদি ব্রজের রাধা কৃষ্ণের কেবল সেবা আমরা পেতে চাই, বন্ধু প্রেমী কান্তা প্রেমী, তাহলে রাধিকা নমিতা বিশাখা রূপমঞ্জরি আদি মন্দিরে করে আনুগত্য নিয়ে ভজন করতে হবে। এই হলো রাধাকৃষ্ণ মার্গের ভজন। তবে সর্বোপরি মধুর প্রেমে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহু আছে। সবাই সমানভাবে কৃষ্ণকে প্রাপ্ত নয়। দাস প্রভুকে কতটুকু প্রাপ্ত, দাস্যপ্রেমে খুবই অনুসীমা বেরোন,
তার আজ্ঞা পালন করতে তার সময় এর বেশি পায় না। এর থেকে বেশি প্রাপ্তি সক্ষম পেলে আমাদের সঙ্গে মহাপ্রভু শান্ত এবং সাধন তত্ত্ব আলোচনা করেছেন। আপনারা কাউকে পূজা করেছেন, শুনেছেন, জানেন। মধ্যবিলায় অষ্টম পরিচ্ছেদ, সেখানে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, রামানন্দ বলো শ্লোক সাধনের নির্ণয়, জীবের সাধিত বস্তু কি? খুব মূল্যবান। আমরা তো জীবনে অনেক কিছুই সাধ্য বলে মনে করি। একটা বাচ্চাকে জিজ্ঞেস করে তুমি কি করো? পড়াশোনা করো। আচ্ছা, তোমার জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? বলে আমি ডাক্তার হবো, কি আমি ম্যাজিস্ট্রেট হবো, ব্যারিস্টার হবো, পুলিশ হবো, মাস্টার হবো। তাহলে ওইখানে যেতে গেলে যে পড়াশোনা দরকার ওটাই আমাদের সাধ্য, তাই না? আচ্ছা বেশ, পড়াশোনা করে ব্যারিস্টার হবে, রেজিস্টার হবে, কেন হবে? কেন? বাড়ি গাড়ি কেন? সুখে থাকবো, আনন্দে থাকবো। তাহলে সাধ্য বস্তু পাওয়া গেল, তাই না? আমাদের সাধ্য হলো সুখ বা আনন্দ। এর জন্যই এত প্রযত্ন, এত চেষ্টা। কিন্তু এই জগতে কোথাও সুখ বা আনন্দ নাই। যা আছে সব টেম্পোরারি। নিজের গায়ে বিজুলির চমকের মতো আনন্দ। এই সংসার ছেলের কাছে, মেয়ের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, মিনিস্টারি ম্যাজিস্ট্রি, ফুটবল ক্রিকেটার, জায়গায় অনেক আনন্দ, তুচ্ছ কিন্তু আমাদের অনেক আনন্দ চাই না। এর থেকে বেশি আনন্দ স্বর্গে দেবতারা ভোগ করে। এই সংসার থেকে বেশি আনন্দ স্বর্গে। এজন্য সবাই আমরা স্বর্গে যেতে চাই, তাই না? বাবা মাকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছি, স্বর্গীয় স্বর্গের আনন্দ তুচ্ছ। এখন বলছেন, পাপে না করিও মন, অথম সে পাপী জন, ভ্রমণ দূরে করি হরি, পূর্ণ যে সুখের ভাব, তার না লইও নাম, পূর্ণ মুক্তি তুই ত্যাগ করি। কি বলছে দুর্জয় মায়েরা? তত্ত্বটা বলছে, পাপে না করিও মন, পাপ তো করবেই না, পূর্ণ করবে। পূর্ণ যে সুখের ভাব, মানে পুণ্যের ফল হলো কি? স্বর্গ, সুখের ভাব। তার তৈরি নাম স্বর্গের নাম। পুণ্য যে সুখের ভাব, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্য ত্যাগ করবে, তারপরে মুক্তি ওটাও ত্যাগ। কি বলছি গো? পাপ করবো না, পুণ্য করবো না, মুক্তি চাইব না, কি করবো? এইসব বলছে বাবা, আপনি বলছেন না, বলছে কি করবো? বলে
প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুবো নিরবধি আর যত খার নিধি প্রায় জয় রাধে। বলছেন প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুবো নিরবধি। নিধি মানে সমুদ্র বা সাগর। প্রেম ভক্তির সুধার সমুদ্রে নিরবধি ডুবে থাকো। প্রেম ভক্তি হলো সুধার সমুদ্র, যেখানে সদা সর্বক্ষণ ডুবে থাকে। আনন্দের সমুদ্র, সুধার সমুদ্র। একটুখানি সুধাকে অঙ্গনে ওই সুধা এই প্রেম ভক্তি সুধার সমুদ্রের কাছে অতি তুচ্ছ। জয় রাধে। যারা গৌরগোবিন্দের ভক্ত তারা স্বর্গের সুধাকে গ্রহণ করতে চায় না। দেবতারা সুখদেব গোস্বামীকে বলছিলেন যে পরীক্ষিত তো বাঁচবে না, মরে যাবে 7 দিন পরে। আমরা রাজা পরীক্ষিতকে অমৃত দিচ্ছি, অমৃত খেয়ে বেঁচে থাকবে। আর সুখদেব গোস্বামী বলছে আপনি আমাদের হরিকথা অমৃত দান করুন। না, তোমাদের একটা কথা ওখান থেকে নেমে আসতে হবে, স্বর্গের দিকে আসতে হবে না। প্রেম ভক্তি সুধার সমুদ্র। চৈতন্যে একটা বাণী আছে, কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু। কোটি ব্রহ্মানন্দ নহি তার এক বিন্দু। জয় রাধে। আমরা যদি মনে প্রাণে কৃষ্ণ দাস অভিমান করতে পারি, তাহলে আনন্দের সমুদ্রের মধ্যে ডুবে থাকবো। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছে, কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু। এক ব্রহ্মানন্দ নয়, কোটি ব্রহ্মানন্দ নহে তার কাছে এক বিন্দু। কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। সেই কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে জ্ঞানীগণ যে ব্রহ্মানন্দে আছে, জ্ঞানমার্গের সাধক যারা, তারা নিরাকার ব্রহ্মে অনুভবে আনন্দ করে। এরকম এক ব্রহ্মানন্দ নয়, কোটি ব্রহ্মানন্দ কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে এক বিন্দু তুল্য নয়। জয় রাধে। এই জন্য বলছে নরোত্তম ঠাকুর, যোগী দেশী কর্মী জ্ঞানী অন্যদের পূজন জ্ঞানী কি হলো দূরে করে করে। এগুলি খুব কথাগুলি কিন্তু শুনতে একটু অপ্রিয় লাগবে অনেকে,
যারা দেবতার আরাধনা করে, যোগমার্গের সাধন করেন, জ্ঞান মার্গের সাধনা করেন, তাদের হয়তো মনে কষ্ট লাগবে, অনন্ত ঠাকুরের এই কথাকে শুনবে। আমি কিন্তু বলছি, আমাকে বলছিলেন অনন্ত ঠাকুর বলছেন, তিনি বলছেন যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী এই হলো দূরের পরিধি। এরা তো সংক্ষিপ্ত আনন্দের মধ্যে আছে। আমরা তো ভুয়া আনন্দ চাই, আনন্দের সমুদ্রে ডুবতে চাই। এই সংসারের আনন্দের থেকে বেশি আনন্দ স্বর্গে, আর স্বর্গের থেকে অনেক বেশি আনন্দ ব্রহ্মানন্দে। যারা নিরাকার ব্রহ্মের উপাসক তারা স্বর্গের থেকে বেশি আনন্দ ভোগ করে। আবার যারা যোগমার্গের সাধক, আত্মায় পরমাত্মায় মিলন চায়, জয় রাধে, যোগমার্গের সাধক তারা কি আনন্দ পায়? পরমাত্মা দেহ সেও কৃষ্ণের অংশাংশ মাত্র, সর্বভূত অন্তর্যামী পরমাত্মা। পরমাত্মা কৃষ্ণের অংশাংশ, বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আগে আপনাদের বলেছি, তিনি পালনকর্তা বিষ্ণু, ব্রহ্মা সৃষ্টিকর্তা, ভোলেনাথ সংঘাত। প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনজন করে আছে। পরমাত্মা দেহ সেও কৃষ্ণের অংশাংশ, অংশের অংশ তার প্রিয়, কিন্তু পরম পবিত্র নাম কৃষ্ণ। তাহলে যোগীর পরমাত্মা, জ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, আর ভক্তের যারা ভক্ত তারা সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করছে, রাধা কৃষ্ণের নাম তারা শুনিয়া দেখছেন, জীবনের দর্শন নয় সেবা করছে, রাগানি হচ্ছে। নম্বর সব প্রবন্ধক কৃষ্ণ খবর চোর হিরণ্য বিহায়া কে বলছে? কারণ ছিল রাধারানী এবং তার সখীরা শাসন দ্বারা তারই সাথে যারা ব্রহ্মাণ্ডের সাধক যোগী, যারে যোগী পায় না, জ্ঞানী ব্রহ্ম জ্ঞানী পায় না, আর তাকে কারাগারি করছে সুন্দরীগণ। সাক্ষাৎ দর্শন করছে, ব্রহ্মাণ্ডের সাধক যোগী দর্শন করছেন, কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, কৃষ্ণের অঙ্গের ক্রান্তি দেখতে পাচ্ছে। দেখুন এখানে রাধা কৃষ্ণ নৃত্য করছে, ফিলিপিনের দ্বারা রাধা কৃষ্ণ নৃত্য করছে, সাজানো হয়েছে, সবাই দেখছি ভক্তরা। আর এখান থেকে একটা প্রকাশ হয়তো অনেক উঠে গেছে, জ্যোতিয়ার উপর উঠে গেছে, যারা হয়তো গঙ্গাটা করতে আছে ওখান থেকে দেখতে পাচ্ছে, ওই জ্যোতিটা দেখতে পাচ্ছে। যারা জ্ঞানমার্গের সাধক ওই জ্যোতিটা দেখতে পাচ্ছে, কিন্তু রাধা কৃষ্ণের সাক্ষাৎ দর্শন পাচ্ছে না। জয় রাধে। যারা যোগমার্গের সাধক তারা অংশ কৃষ্ণের অংশের অনুভব করে আনন্দ পাচ্ছে, আর যারা অন্য দেবতার আরাধনা করে তারা কেবল যে আরাধনা করে, দেবতার আরাধনা করে তার কাছে গিয়ে করে, তাই না? তার সঙ্গ পায়, তার সর্বরাজ্যে যেতে পারে। ওখানে তো কৃষ্ণ নেই। আমাদের কৃষ্ণ দাস অভিমানী এ আনন্দ সিন্ধু, আনন্দের সাগর।
কোটি ব্রহ্মাণ্ড বাড়ি এই আনন্দের সমুদ্রে তখনই আমরা করতে পারবো যদি মনে প্রাণে কৃষ্ণ দাস অভিমান করতে পারি। অভিমান কখন হবে? কৃষ্ণ তোমার হলাম বলি যদি কেউ বলে একবার মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারি করে একবার যদি বলে কেউ কৃষ্ণ আমি তোমার হলাম, কিন্তু হতে তো পারছি না, মুখে বলছি। যখনই মনে প্রাণে তাকে ভালোবেসে আপন করে নিতে পারবো তখনই আমরা যে সমুদ্রে ডুবে থাকবো। তাই দেখো, তাই আনন্দ, আমরা আনন্দ চাই, প্রথমে বললাম আনন্দ চাই বা সুখ চাই। প্রকৃত আনন্দ কোথায়? কৃষ্ণ দাস হইয়া, তার থেকে বেশি আনন্দ যদি রাধা দাসী অভিমান করে যায়। এটা পরে বলছি। তখন বললেন পরস্পর সাক্ষের নির্ণয় সাধ্যবস্তু কি? রামানন্দ বললেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণ মানে বর্ণাশ্রম ধর্ম পালন করলে বিষ্ণু চরণে ভক্তি হয়। বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম একটি পালন করলে মহাপ্রভু করলেন কেহ বাহ্য। বর্ণাশ্রম ধর্ম পালন করলে যে ভক্তি হয় ওই ভক্তিতে কৃষ্ণকে পাওয়া যায় না। জয় রাধে। বর্ণ ধর্ম ব্রাহ্মণ বৈশ্য প্রকৃতি শুদ্ধ, চারটি বর্ণে চারটি ধর্ম আছে। ব্রাহ্মণের ধর্ম পূজা, বৈশ্যের ধর্ম ব্যবসা, ভক্তির ধর্ম তীর্থ, আর শুদ্ধের ধর্ম কৃষ্ণ। এই বর্ণ ধর্ম আশ্রম ধর্ম হল ব্রহ্মচর্য পালন ভিত্তি পালন করতে পারে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম, তাহলে তার বিষ্ণু ভক্তি হবে, স্বর্গে যেতে পারে, তার কৃষ্ণ প্রাপ্তি হবে। জয় রাধে। এই জন্য মহাপ্রভু বললেন অধর্ম আচরণে কৃষ্ণ ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য। বাহ্য মানে কি? বাহ্য মানে এটা বাইরের কথা, ভেতরে দাওয়ান্ত বললেন কৃষ্ণের কর্ম অর্পণ সাধ্য সাধ। যা কিছু কর্ম করো কৃষ্ণের অর্পণ করে করো, এটাই সাধ্য। মহাপ্রভু বললেন এটাও বাহ্য। গীতায় বলছে না, তুমি যা কিছু করো যা কিছু করো যা করো যা কিছু সব আমায় অর্পণ করে করো। কিন্তু মহাপ্রভু বলে এটাও বাহ্য। কৃষ্ণ তুমি যা করার করছি, ভালো কাজ কেন বললাম, তুমি যা করাচ্ছ তাই করছি। খারাপ কাজটাও বলছি। আমি একজন কসাইটা, আমি সবাইকে হত্যা করছি। আর যদি বলি কৃষ্ণ তুমি যা করাও তাই করছি, কৃষ্ণ বলে দিয়েছেন এইভাবে করতে। জয় রাধে। কৃষ্ণের কর্ম অর্পণ সত্য প্রভু কহে কেউ বাহ্য আগে কখনো। এটার মধ্যে কৃষ্ণ ভালোবাসা নাই আছে? এটার মধ্যে কৃষ্ণ ভালোবাসা আছে? পাপটা সব কৃষ্ণে অর্পণ করে দিচ্ছি। আমি জানি না তুমি যা করো তাই করছি। এটার মধ্যে কৃষ্ণ প্রীতি নাই, এই জন্য মহাপ্রভু বলছে এটা বাহ্য।
তখন রামানন্দ বললেন সর্বধর্ম ত্যাগ সর্বশাস্ত্র সাধন। ধর্ম ত্যাগ মানে গীতার কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। হে অর্জুন, তুমি সকল ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। তাহলে কি হবে? অহং ত্বং সর্ব পাপে প্রবক্ষ্যামি মা শত্রু। আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করবো বা রক্ষা করবো। মহাপ্রভু বললেন দেহ বাঞ্ছ, এটাও বাঞ্ছ। রাধে, এটাকে বলতে গেলে গীতার শেষ কথা, কিন্তু এটাকেও মহাপ্রভু বাঞ্ছ বললেন। কেন? এর মধ্যে কৃষ্ণ প্রীতি নাই, এর মধ্যে কৃষ্ণ ভালোবাসা আছে, কৃষ্ণের সুখ আছে, কৃষ্ণের সুখ কামনা আছে না। কৃষ্ণ বলেছেন সব ধর্ম ত্যাগ করে তুমি যদি আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। আমার সব ধর্ম ত্যাগ করার জন্য যে পাপ হবে, সেই পাপ থেকে কৃষ্ণময় রক্ষা করবে। অতএব আমি কৃষ্ণের শরণ নিই। এটা তো ভালোবাসা হলো না। কৃষ্ণের মাথায় পাপের বোঝা দিলাম, এটা ভালোবাসা হলো না। তখন রামানন্দ বললেন তাহলে জ্ঞান মিশ্র ভক্তি সদৃশা। জ্ঞান মিশ্র ভক্তি মানে ভক্তির সঙ্গে জ্ঞান মিশ্রিত থাকবে। মহাপ্রভু বললেন দেহ বাঞ্ছ আগে কহর। জ্ঞান মিশ্র ভক্তিও বাঞ্ছ। জ্ঞান মিশ্র ভক্তি হলো উদ্ধব, উদ্ধব জ্ঞানী ভক্ত। কৃষ্ণ বলেছেন সখা একটু বৃন্দাবনে যাও। আমি তো বৃন্দাবন ছেড়ে চলে এসেছি, আমার মাতা পিতা সখা সবাই কাঁদছেন, কবিরা কাঁদছেন, সবাইকে একটু সান্ত্বনা দিয়ে আসে। কিন্তু পণ্ডিত জ্ঞানী উদ্ধব গেছেন বৃন্দাবনে। প্রথমে নন্দালয়ে দেখছেন মা যশোদা নন্দন মহারাজ কাঁদছেন, গোপাল গোপাল বলে কাঁদছেন। উদ্ধব গিয়ে ভাবছেন আমি কি করে সান্ত্বনা দেব। কেউ যদি পুত্রের জন্য কাঁদে তাকে বলতে হয় পুত্রের জন্য না কেঁদে ভগবানের জন্য। তাহলে কি আমি বলবো যে আপনারা পুত্রের জন্য না কেঁদে ভগবানের জন্য কাঁদুন? তাহলে কি ওনাদের পুত্রই তো ভগবান ভাবছে, ওনাদের পুত্রই তো ভগবান। তাহলে কি বলবো? আপনারা যা বলছেন আরো বেশি করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদুন। জয় রাধে। ভাবছেন এটাও তো সান্ত্বনা, দাদার ভাষা নয়। যে কাঁদছে তাকে আরো বেশি করে কাঁদতে বলার অন্যায় নয়। যে কাঁদছে তাকে আরো বেশি করে কাঁদতে বলাটা অন্যায় না, এটা সান্ত্বনা। তাহলে কি বলবো আপনারা কাঁদবেন না? এটাও তো বলা যায় না। যারা কৃষ্ণ বলে কাঁদছে তাদের কাঁদতে নিষেধ করাটা অন্যায় হবে না?
কারণ কৃষ্ণ বলে কাঁদাই তো মানব জীবনের চরম পরমতম সার্থকতা। তারা কৃষ্ণ কৃষ্ণ বলে, গোপাল গোপাল বলে কাঁদছে। আমি কেমন করে তাদের নিষেধ করি? বাংলায় হবে জ্ঞানী ভক্ত উদ্ধব ভাষা থেকে পাচ্ছে না, সাধনা সে ভাবলেন যদি নন্দ বাবা এবং মা যশোদাকে বোঝাতে পারি যে আপনাদের পুত্র ভগবান নারায়ণ, তাহলে হয়তো তাদের ব্যথার উপশম হবে। এই যে আপনারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, সে তো ভগবান, সে তো নারায়ণ, সে তো অন্তর্যামী, অন্তরেই আছে, শুধু শুধুই কাঁদছেন। ভগবান সে নারায়ণ, কৃষ্ণ নারায়ণ, কৃষ্ণকে সর্বভূত অন্তর্যামী। এই বলেছে কৃষ্ণ ভগবান নারায়ণ, তখন বলছেন ধর বন্ধ করো তোমার তত্ত্বোপদেশ, তত্ত্বোপদেশ বন্ধ করো। ওই তত্ত্ব কথা বলে আমার উত্তপ্ত হৃদয়কে আর উত্তপ্ত করো না। শুনেছিলাম তুমি নাকি খুব পণ্ডিত জ্ঞানী, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কিচ্ছু বোঝো না, তুমি কিচ্ছুই বোঝো না, তুমি অজ্ঞান। তুমি আমার ভগবানকে ভগবান বলেছো? আমার ভগবান হলো দুধের ছাপান, আর নারায়ণ ভগবান সে জিতের উনিও সত্যবাদী, সে কখনো মিথ্যা বলে না, সে চুরি করে না। আর আমার গোপাল পরের ঘরে চুরি করে খায়। তবু বলে খাই যায়। তো চঞ্চল নারায়ণ জগতের প্রতিপালন কর্তা, আর আমার গোপাল আমাদের পালন। আমরা পালন না করলে নিজেকে অসহায় বলে মনে করি। জয় রাধে। দেখো আমি জাতিকে পড়ানো করে লেখাপড়া না জানলে গুরু বৈষ্ণবের মুখে যেটুকু শুনেছি, ভগবান হলো নারায়ণ, আর আমার ভগবান আমাদের নারায়ণের কৃপায় আমি ভগবানকে পূর্ণ রূপে পেয়েছি। জয় রাধে। সারা রাত ধরে নন্দ যশোদাকে বোঝাতে চেষ্টা করলেন, সান্ত্বনার ভাষা খুঁজে পেলেন না। উদ্ধব যখন সকালবেলায় ব্রজগোপীর কাছে এলেন, দূর থেকে উদ্ধবকে দেখে কৃষ্ণের মুখে দেখতে তো ব্রজগোপীরা একত্রিত হয়ে নিজেরা বলছে। উদ্ধব কাছে আসতে একসঙ্গে বলছে রে আমাদের প্রাণ করানো হয়, প্রাণ করানো দেখতে। আরেকজন বলছে না প্রাণ বন্ধ করে। আরেকজন বলছে অঙ্গ থেকে কৃষ্ণ অঙ্গবন্ধ ভেসে আসছিলেন। হ্যাঁ, আরেকজন বলছে মনে হয় প্রাণবল্লভের কোন অন্তরঙ্গ সখা হবে, তাই তার প্রসাদী পোশাক পরে এসেছে, আর তার অঙ্গবন্ধ ওর মধ্যে রয়েছে, তাই তোরা তার অঙ্গবন্ধ পাচ্ছিস। ঠিক আছে? কেমন নির্মল গোপী প্রেম। যখন নিকট গেলেন বলছেন
আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যদুপতির কোন অন্তরঙ্গ সখা হবেন। যদুপতির অন্তরঙ্গ সখা ব্রজলালের কথা বলছেন। তো বলুন তো, আপনাকে বলেছি আপনি নাকি খুব পণ্ডিত, তো বলুন তো কোন প্রেম ধ্বংস হয় না? উত্তর কি বলুন? বলতে পারছেন না। গোপী বলছেন আমরা তো জানি যে প্রেমের মধ্যে স্বার্থ আছে, সেই প্রেমে ধ্বংস হয়ে যায়। যেমন মধুকর ফুলে যতক্ষণ থাকে, যতক্ষণ মধু থাকে, মধু ফুরিয়ে গেলে আর ওখানে ভ্রমণ আসে স্বার্থের প্রেম। কামক পুরুষ যতক্ষণ রমণীতে আসক্ত থাকে, যতক্ষণ তার যৌবন থাকে, যৌবনটা থাকে সে আর আসে না। এরকম ব্রজমুখী অনেক বলছে। সব ছাত্র শিক্ষকের কাছে ততক্ষণ থাকে যতক্ষণ তার অধ্যায় শেষ না, অধ্যয়ন শেষ হয়ে যায়। এসব স্বার্থে গিয়ে এসব হেতুস্থিতি। কিন্তু হে বলুন, হে যদুপতির অন্তরঙ্গ শাখা, বলুন আমরা কি তার সঙ্গে এরকম কোন স্বার্থে প্রেম করেছিলাম? আমাদের প্রেমে বিচ্ছেদ করতো। হৃদয় নমুর হরিব কোনো কথাই বলতে পারছে না। কি বলছে বুঝেছি, আপনি অন্য শাস্ত্রে সুপণ্ডিত হলেও রসশাস্ত্রে একেবারেই অনভিজ্ঞ। বলছেন এর কাছে কান্না করা, মনে গিয়ে কান্না করা একই ব্যাপার। আমাদের ব্যাখ্যা বলতে সবাই গভীর অরণ্যে প্রবেশ করলেন। কোথায় যায় দেখি, তাদের পদার্থ অনুসরণ করি গভীর মনে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন এক মহাদেবী শুয়ে আছেন, এক সখীর কোলে মাথা রেখে নয়ন মুদিত। অন্যান্য সখীগণ তাকে ঘিরে বসে আছে। সবার মদন মনে উদ্ধব ভাবছেন এই বুঝি সেই মহাদেবী যার নাম শুনি আমার সখা ঘুরে ঘুরেও কেঁদে উঠে জয় রাধে জয় রাধে জয় রাধে। এই বুঝি সেই মহাদেবী। মনে মনে উদ্ধব ভাবছেন একবার মহাদেবীর চরণে প্রণাম করি। মনে মনে ভাবছেন এর পদে অগ্রসর হচ্ছেন। নয়ন মুদিত করে মহাদেবী বলছেন, ওই কপটের মিত্র, এই 5 বার তোর অধিকার নেই। তোর কপট মিত্র কতবার পাপ করে অপরাধ করে এই পাপ দিয়ে পবিত্র হয়েছে, ক্ষমা চেয়েছে। কোথাও হচ্ছে আমার সকলে কপট বলছি কেন? জ্ঞানী ভক্ত ব্রজবাসীর প্রেম সমুদ্রে ডুব দিতে পারলেন না। শুধু প্রেম সমুদ্রের কিনারে দাঁড়িয়ে প্রেম সমুদ্রের তরঙ্গ করে দেখলেন,
অনেকে সমুদ্রে যায় তো ডুবে যায়, কিন্তু নামতে পারে না, সাহস নেয়। যারা সাহসী তারা ডুবে স্নান করে, ডুবুর রাতে অটল তলিয়ে যায়। সবাই বুঝতে পারে না, দেখে দেখে পালিয়ে আসে। এমনি উদ্ধব জ্ঞানী ভক্ত ব্রজবাসীর প্রেম সমুদ্রে অবগাহন করতে পারলেন না। 10 মাস ছিলেন, শুধু ব্রজবাসীর প্রেম সমুদ্রে তরঙ্গগুলি দেখে 10 মাস থেকে চলে গেলেন। আর যাওয়ার সময় বললেন, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুরোধিকে নশো যশার হরি কথোদিতম গুণাপি ভুবনত্রয়ম। আমি নন্দব্রজে গোপীগণের চরণ ধুলিকে বন্দনা করি। চরণ বন্দনা করছেন না, চরণ তো ছোঁয়ার অধিকার নেই, চরণের ধুলিকে বন্দনা করি। ব্রজগোপীর চরণের ধুলিকে বন্দনা করি। যাদের কণ্ঠ উচ্চারিত হরি গুণগাথা জগতের সকল অমঙ্গলকে দূর করে। জয় রাধে। বললেন তো জ্ঞাননিষ্ঠ ভক্তি, রামানন্দ বললেন জ্ঞাননিষ্ঠ ভক্তি সত্যসার। মহাপ্রভু বললেন এগো আগে ভগবান। জ্ঞান হলো পুরুষ আর ভক্তি হলো প্রকৃতি। এখানকার বাড়ি দরজাগুলি খোলাও থাকে, একজন পুরুষ মানুষ ভিতরে ঢুকতে সাহস পাবে না। ওই গেটের থেকে ডাকবে, কে আছেন ভিতরে, কে আছেন। আর যদি কোনো প্রকৃতি আসে নেচলে, গেট খোলা হবে না, দেরি করবে না, সোজা ভিতরে ঢুকবে। সংকোচ নাই, প্রকৃতির সংকোচ নাই, কিন্তু পুরুষের সংকোচ আছে। তেমনি জ্ঞানিষ্ঠ ভক্তি অন্তর্মহলে প্রবেশ করা অধিকার নেই। তখন রামানন্দ বললেন, তাহলে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যচার, জ্ঞান নাই যাবে, তাকে বলে জ্ঞান শূন্য। এবার মহাত্মা বললেন, এবং হয়, এবং হয়, কিন্তু উত্তম বললেন জ্ঞান শূন্য, জ্ঞান হারিয়ে যাবে। যেমন বিদুরের গৃহিণী কৃষ্ণ এসে বলছেন, কৃষ্ণা শিখিয়ে খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। মানে দুর্যোধনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, আর দুর্যোধন তো ভক্তি শূন্য, বলছে আমার কিছু অভাব নাই, যত ভালো খাও। ভক্তি না থাকলে তো গোবিন্দের সেবা হয় না, ভক্তি নাই প্রেম নাই। বিদুর ভক্তি ভক্তের শ্রেষ্ঠ, বিদুর পত্নী হচ্ছে শিখিয়ে খেতে দাও। বিদুর গৃহিণী খুদের চাল রান্না করেছিল, তাই দিলেন, খেলেন, আরো দাও। ঘর থেকে কলা নিয়ে এসে কলা ফেলে দিয়ে কলা চোখলা দিচ্ছে, তাই কৃষ্ণ খাচ্ছে। কলা দিচ্ছে না, কলা চোখলা দিচ্ছে, জ্ঞান নেই, কিন্তু প্রেম ঢুকা ভগবান তাই খাচ্ছে। এটাকে বলে জ্ঞান শূন্য ভক্তি। মহাপ্রভু বললেন, কিন্তু আগে ভগবান। রামানন্দ বললেন, তাহলে প্রেম ভক্তি সাধ্যসার,
মহাপ্রভু এটাই তো শুনবার ইচ্ছা। প্রেমভক্তি যখন বললেন তখন বললেন এহ হয় আগে ভগবান। প্রেমভক্তি তো একরকম নয়, অনেক রকম প্রেম আছে। সবার প্রেম একরকম? কৃষ্ণকে সবাই একরকম তার সঙ্গে প্রেম করেছে? কি গো, এখানে আমরা যারা এসেছি সবাই কি কৃষ্ণের সঙ্গে একরকম প্রেম করেছি? না। প্রেম ভক্তি সাধ্য প্রভু কহে এহ হয় আগে ভগবান, রায় কহে দাস্য প্রেম সাধ্য প্রভু কহে এহ হয় আগে ভগবান। দাস্য প্রেমকে বললেন এহ হয়, কিন্তু উত্তম বললেন না। কেন? দাস্য প্রেমে সম্পূর্ণ সেবার অধিকার পাওয়া যায় না, কিন্তু একটু আজ্ঞা পালন আর একটু অবশ্যই। প্রভু কহে এহ হয় আগে ভগবান, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ আগে ভগবান। যখনই বললেন সখ্য প্রেম, মহাপ্রভু বললেন এহ কেন? দাস প্রভুকে সেবা করছেন, পদসেবাই করছেন, ধরুন কৃষ্ণের পদসেবা করছেন রক্তপত্র। তখন শ্রীরাম আদি সকালে এসে বলছে কানাই ওকে জানে কত ভালো আর দাস ঢেকে রাখতে পারবে? বন্ধু সে ডাকলে আর কি দাস তাকে ধরে রাখতে পারবে? এখানে কোন সংকোচ নাই। সখ্যপ্রেমটা কেমন? দাসের সংকোচ আছে, কিন্তু সখা সংকোচ নাই। এখানে তুই কোন বড় লোক, তুই আমি সম, তুইও রাখা আমিও রাখা। প্রতিদিন খেলায় তুই কীর্তি সামলাতে কাজে করি, আজকে হেরে গেছে কাজে কর। সেনাম বলছে কাজে কর, আমি বলছি হেরে যখন গেছি কাজে তো করতেই হবে। সেনাম কাজে গেছে, তার পা দুটি জড়িয়ে ধরেছে, যদি এবার একটি গাছে কাটাকে যাচ্ছে। দীর্ঘ করানো কি আমি সব এবার রাখলাম আমরা আবার ফলের ফল কুড়িয়ে আগে নিজের খায়। ফলের ফল বিস্ফোরণ হতে পারে, আগে খেয়ে দেয়। যদি বৃষ্টি হয় এক নম্বর খেয়ে এটা বৃষ্টি তার প্রতিবাদ কিনতে পারবে তার খুব ভালো। এটা হলো বিশুদ্ধ সত্য প্রেম। ব্রজের সত্য প্রেম বিশুদ্ধ, আর দ্বারকা মথুরার সত্য প্রেম বিশুদ্ধ নয়, ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত। পঞ্চপাণ্ডবের সত্য প্রেম ভগবান জ্ঞান মিশ্রিত, উদ্ধবের সত্য প্রেম ভগবান জ্ঞান মিশ্রিত। জয় রাধে। প্রভু কহে এহ উত্তম আগে ভগবান। সত্য প্রেম উত্তম বটে, কিন্তু এর থেকে উপরে কি আছে বলো? রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাত্তুষার। জয় রাধে। সত্য প্রেমের থেকে শ্রেষ্ঠ হলো বাৎসল্য প্রেম। বন্ধুর সঙ্গে বন্ধু খেলা করছে, এমন সময় যদি বাৎসল্য প্রেমের আঘাত বাবা কিংবা মায়ের সঙ্গে
কি বাঁচাও আর বন্ধু ঠিকই রাখতে পারবে পারবে না। আমরা উত্তর পুষ্পলীলায় গাই বসে গেছে কৃষ্ণ ফাঁকা করে নিয়ে বস্ত্র চড়াচ্ছে যারা অবসান হয়ে গেছে সূর্যদেব অস্তাচলে যাচ্ছে কানাই বলছে ছিলাম তাড়াতাড়ি গরুপাল দরক কেন পার কর শ্রীরাম সাবেদা শ্রীরাম হরিসভানে বিষম খায় কেন বুঝিলাম করে মায় সভানে বিষম খায় বুঝিলাম করে মায় আমার মা বুঝি আমার নাম করে আমি নইলে বিষম খাবো কেনে মা মা বুঝি আমার নাম করে আমি নইলে বিষম খাবো কেনে আজ মাঝে আমাদের বিলম্ব দেখিয়া বলি হেন বুঝি কবিমা আমার পথ পানে চাইয়া আমার মা বুঝি বসে কাঁদে আমার পথ পানে চেয়েছে মা বুঝি বসে কাঁদে নইলে আমার পরাণ কাঁদে কেন আমার মাঝে কত ভালোবাসে আমার পরাণ কাঁদবে কেন মা বুঝি বসে কাঁদে নাম কাল যাব মা বাইরে যাবে মা আমার কথা মনে করছে না এই বিষয়টা দেখেছে বাৎসল্য প্রেমে যখন মা যশোমতী তাকে কাঁদছে তখন আর সত্য প্রেমী কাঁদতে পারছে না জয় রাধে অবসান হলো চল যাই ঘরে মায়েরা দেখিয়া পড়া কেমন জাগে করে তাহলে সক্ষপ্রেমের থেকে বাৎসল্য প্রেম উত্তম প্রভু কহে দেহ উত্তম আগে বহুয়া বাৎসল্য উত্তম কিন্তু এর উপরে কি আছে বলুন বলতে আমরা ইংরেজিতে বলি না গুড তারপরে বেটার তারপরে বেশি ভালো তার চেয়ে ভালো আর বেশি মানে সবচেয়ে বাৎসল্য বোধ রায় পাহে কান্তা প্রেম অপশান্ত কান্তা প্রেম মানে মধুর প্রেম তুমি কান্ত হে কৃষ্ণ তুমি কান্ত আমি কান্তা তুমি কান্ত আমি যদি বলা হয় তুমি পতি আমি পত্নী এটা কি বলা যাবে বধূর সঙ্গে তো বিয়ে হয়েছে কৃষ্ণ বিয়ে হলে তবে তো পত্নী হবে নাকি জয় রাধে খুব মূল্যবান কথা
যদি কৃষ্ণকে প্রতিরূপে পেতে চান তাহলে আপনাকে দ্বারকায় যেতে হবে, নাহলে মথুরায় যেতে হবে, নাহলে বৈকুণ্ঠে যেতে হবে। কৃষ্ণকে কিভাবে পেতে হবে? ব্রজগোপীরা তাকে কিভাবে ঘরে এসেছিল বলুন? আমার তো স্বামী আছে, আমার স্বামী আছে, ললিতা বিশ্বকালী সবার স্বামী আছে। স্বামী থাকতে যদি কোনো রমণী পুরুষকে ভালোবাসে সেটা কি হলো? উপপতি না? কিন্তু খারাপ লাগছে না? এটাই ভজন, এটাই ভজন। আমাদের মন্দির স্বরূপে পরিচয় বলছে শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। আমি একজন কিশোরী, আমি গোয়ালার ঘরের বউ, আমার বিয়ে হয়েছে। আর কালকে বলেছিলাম না, ঠাকুর বলছেন যে আমার বর্ষায় জন্ম হবে আর বিয়ে হবে কোথায়? রাধারানীকে বিয়ে, আমারও সেই গ্রামে বিয়ে। পবিত্র সদা সর্বক্ষণ রাধারানীর সঙ্গে সঙ্গে থাকতে পারে। রাধারানী যখন তার বাবার বাড়ি যাবে, আমি আমার বাবার বাড়ি যাবো বর্ষায়। রাধারানী যখন শ্বশুর বাড়ি যাবে, আমিও আমার শ্বশুর বাড়ি যাবো। আমি তো রাধার দাসী, রাধারানী হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, আর আমি হলাম লতা ছাড়া কি পাতা বাড়ছে? সময় না বলুন, লতা ছাড়া পাতা বাঁচে? লতা থেকে পাতাটা আলাদা করে কি আমার বাঁচবে? রাধার সখী বা দাসী, রাধা প্রেম কল্পলতা পাতা। কি বলছেন? কান্তা প্রেম সদৃশা প্রভু কহিহা সত্যের অবধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। তাই কহে ইহার মধ্যে রাধার প্রেম সত্য শিরোমণি, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। রাধার প্রেম সাধ্যের শিরোমণি, সর্বগুণের খনি আমার রাধা। গুণের খনি, খনির মধ্যে কত গুণ আছে তত গুণা যাবে না। কৃষ্ণকে বশ করবার জন্য, কৃষ্ণকে বশ করবার জন্য যত গুণ দরকার সব রাধারানী করবেন। আবার চৈতন্য চৈতামৃত বলছেন রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। কৃষ্ণ পূজার বসতি নগরী, নগরী মানে কি? শহর। নগরে যেমন সবকিছু পূজার সামগ্রী পাওয়া যায়, তাই না? গ্রামে পাওয়া যায় না। এটি রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। কৃষ্ণ পূজার সব সামগ্রী মহাভাবের প্রতিমা। মহাভাব দিয়েই গড়া শুভারক্ষী কবিহি নিরবিলবা
রাধারানীর রূপ দর্শন করে বিশাখা সখীর কাছে রূপের বর্ণনা দিচ্ছেন। এর আগের দিনও আপনাদের কাছে রাধারানীর রূপের বর্ণনা করেছি না? আজকে আবার বলছি, সুধামুখী ওখানে কেমন সুধা দিয়ে তৈরি, সুধামুখী সুধামুখী গোবিন্দ বলছেন সুধামুখী কবি নিরবিল বালা। কবি বিদ্যাপতি রচনা। বিধি মানে বিধি। সুধামুখী কবি নিরবিল বালা বলি কোন বিধি বলেছে গো। ওই সুধা মাখা বদর খানি পড়ুয়া বিধি বলেছে গো। বিধি বলে বুঝি ওই রূপ দেখে নাই গো। বলি দেখিলে ছেড়ে ছেড়ে দিত না গো। বিধি করে বুঝি ওই প্রতিমা দেখে নাই গো। বলি দেখিলে ছেড়ে দিত না গো। সোনার খাটে বসাই পূজা করি তো। বলি দেখলে ছেড়ে দিত না গো। সোনার খাটে বসাই পূজা করি তো। কোন বিধি বলেছে গো। বিশাখা বলছে শ্যাম, ও শ্যাম, তোমার কথাবার্তা ঠিক হচ্ছে না। কথাবার্তা ঠিক করে বলো, এখানে তো শ্রোতা আছে। তুমি বলছো যে বিধাতা প্রতিমা গড়েছে, সে গড়ে দেখে না, দেখলে ছেড়ে দিত না। এটা হয়। যে প্রতিমা করে সে ভালোভাবেই দেখে কোনখানে কি দিলে ভালো লাগবে, ভালোভাবেই দেখেছে। না দেখলে নিয়মান করা যায় না। অযৌক্তিক কথা বলছো যে দেখেছে বলেছে সে দেখে না, দেখলে ছেড়ে দিত না। গোবিন্দ বললে সখী হে, তাহলে আমার মনে হয়, কি মনে হয়, যে বলেছে সে দেখেছে, কিন্তু দেখেও আবার জগতের বুকে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? অপরূপ রূপ মনোভব মঙ্গল রূপ মনোভব মঙ্গল ত্রিভুবন বিজয়ী মা। ত্রিভুবন বিজয়ী মা দেখেও বিধি ছেড়ে দিয়েছে। কেন? পরিমলের মঙ্গলের লাগি প্রতিমা দেখেও
কামদেবের মঙ্গলের জন্য বিধাতা ওই প্রতিমা নির্মাণ করে জগতের বুকে ছেড়ে দিয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন, কৃষ্ণ কি কামদেবের মঙ্গল করতে পারে না? কৃষ্ণ তো জগতের সবার মঙ্গল করে, তাই না? কামদেবের মঙ্গল করতে পারে না। ওই যে সংসারিক পর্বে আছে না, সুরবাণী রামান কৃষ্ণ মদন মোহন, শালীবাণী আমার রাধা বাবে যতক্ষণ নইলে শুধুই মদন। জয় রাধে রাধা সঙ্গে রাধা ভাতি তদা কৃষ্ণ তথা তদা ব্রজ মোহন। তথা কৃষ্ণ মদন মোহন, রাধাকে যতক্ষণ পাবে ততক্ষণ কৃষ্ণ মদন মোহন, অন্যথা বিশ্বমোহনকে স্বয়ং মদনে মোহিত। শতকোটি গোপিকায় নহে কৃষ্ণের কামনে পাপন। তোমরা যদি শুনছেন তো সবাই সাধু এক গোপী নয়, শত কোটি গোপিকায় নহে কৃষ্ণের কামনে পাপন। তাহাতে অনুমানী শিরাধিকার গুণ। শত কোটি গোপিকায় রাসে রয়েছে, একা রাধা নাই। সর্বত্র সবার প্রেম দেখে রাধার কুটির প্রেম হইল বাবু। আমার সঙ্গে যে প্রেম, তোমার সঙ্গে একই ব্যবহার করছে কৃষ্ণ। রাধার কুটির প্রেম হইল বাবু, প্রেম স্বভাব কুটিরা হবে। অমনি রাধাকে রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। যখনই রাধাকে অন্তর্ধান করলেন, আর কৃষ্ণ থাকতে পারে? কৃষ্ণ রাধা চাহি বলে বিলাপ করিয়া শত কোটি গোপিকায় কৃষ্ণকে তাদের প্রেমে ধরে রাখতে পারল না। জয় রাধে। তাহলে ওই মহিলা কেমন পাওয়ারফুল, কেমন পাওয়ারফুল নায়িকা। রাধার মতো করতে হলে মরবই না। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। জগতের বুদ্ধিজীবীরা তারা মূর্খ, যাদের হরিভক্তি নাই তারা পণ্ডিত হলেও মূর্খ। রাধা কৃষ্ণের প্রেম সম্বন্ধে তোমরা কি বুঝবে? তোমাদের অন্তর কামে পরিপূর্ণ। তোমরা প্রেমের সম্মান কি করে জানবে? তোমার আমার দেহ পঞ্চভূতে গড়া, জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে গড়া, আর রাধার দেহ মহাভাব দিয়ে গড়া। প্রেম কারণে ভাব, ভাব কারণে সমভাব, সেই মহাভাবের প্রতিভা ভগবানকে আস্বাদন করতে গেলে ভাবকে আস্বাদন করতে হবে। তাকে তো মন বুদ্ধি প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা মহাভাবের প্রতিমাকে বোঝা যাবে না, আস্বাদন পাওয়া যাবে না। এই জন্য সনাতন গোস্বামী মহাপ্রভু বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা, রাত্রির প্রতি কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর। মনে মনে আমি রাধা চরণের আসি, গুরুদেব যে মন্দির স্বরূপে পরিচয় দিলে
গুরুদেব আমার পরিচয় পত্র দিয়েছেন, তোমার নাম সদা অনুরাগ মঞ্জরি, তোমার বয়স 12 বছর 3 মাস, তোমার গৌর বর্ণ নাম অলঙ্কারে ভূষিতা, কখনো বর্ষায় কখনো যাবতীয় মাস। আমি তো রাখছি তাদের যখন কাজ করতে গিয়ে ভজন শুরু থাকবে তোমাকে সেবা, আম্বর সেবা, বাবা বদ্ধা নায়িকা পরিচয় পত্র নিতে হবে গুরুদের কাছ থেকে। আমি আপনারা আপনাদের মনে নিল সিদ্ধদের করিয়া ভাবনা রাত্রি দিন যদি কৃষ্ণ চিন্ত হয়ে অন্ত রাধা কাশী রাগুলি রাধারানী ভক্ত বুঝবে না, রাধারানীকে অনুভব করতে পারবে না, রাধারানীর মনের খবর জানতে পারবে না, মন্দিরে সেবা করতে পারবে না। তাই প্রাকৃত জগতের বুদ্ধিকে বুদ্ধিমানদের মধ্যে বিশুদ্ধ নয় অশুদ্ধ প্রাকৃত মন বুদ্ধি নিয়ে তারা বিচার করছে আমার রাধা কৃষ্ণের প্রেমকে, তাদের বুদ্ধি ভ্রষ্ট। শতকোটি গোপিকায় রহে কৃষ্ণের কাম নির্বাপন, আর রাধারানী একা বামে আসলে সব জানা চলে যায়। গোবিন্দ বলছেন আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন। আদিলীলার ৪র্থ পরিচ্ছেদে কৃষ্ণ বলছেন আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে হইছে কুঞ্জন। আমি ত্রিভুবনকে আনন্দ দান করি, আমাকে আনন্দ দিবে এমন কে আছে? আমার হইতে যার হয় শত শত গুণ, সেই সে আল্লাহ দিতে পারে বলবন। আমার থেকে যার শত শত গুণ বেশি, সে আমাকে আনন্দ দিতে পারবে। কিন্তু আমার হতে জগতে গুণী অসম্ভব, আমার থেকে গুণী জগতে নাই। আমার হতে জগতে গুণী অসম্ভব, কিন্তু না একজন আছে, এখনই রাধাকে তাহা করি অনুভব। জয় রাধে। তারপর বলছে আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন, রাধার দর্শনে আমার জুড়াই নয়ন। মধুরূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমার রূপ দেখে ত্রিভুবন আপ্যায়িত হয়। পুরুষ সিদ্ধিম্বা স্থাবরে জঙ্গম সর্বচিত্ত আকর্ষক, পুরুষ নারীকে পতঙ্গ পশু পাখি সকলের চিত্তকে আকর্ষণ করে আমার কৃষ্ণের উপর। তাই বলছে মধুরূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন। জয় রাধে। শতকোটি গোপিকায় কৃষ্ণকে ধরে রাখতে পারল না, তারা মহাভাবের প্রতিমা, রাধারানী মহাভাবের প্রতিমা। তাই পার্থক্য কোথায়? রাধারানী হলেন অভিন্ন মহাভাবের প্রতিমা, মাদনাক্ষ মহাভাবের প্রতিমা। মাদনাক্ষ মহাভাব, এই মাদনাক্ষ মহাভাব দিয়ে কৃষ্ণকে সেবা দেয়, সুখ দেয়। অন্য কোন ব্রজের সুন্দরীতে, অন্য কোন রমণীতে, অন্য কোন দেব দেবীতে
কারো মধ্যে মাদরাক্ষ মহাভাব নাই। জয় রাধে। তাই বলছেন মদনীর মঙ্গলের লাগি, গোবিন্দ বলছেন মদনীর মঙ্গলের জন্য ওই সুধার প্রতিমা নির্মাণ করে বিধাতা জগতে পাঠিয়ে দিয়েছে। শুধু কি প্রাকৃত মদন? না, অপ্রাকৃত নবীন মদন। কি বল? কৃষ্ণ মদন তবে প্রাকৃত মদন। প্রাকৃত মদন জীবকে বাদ মারলে জীব অধোগতিতে চলে যায়। আর অপ্রাকৃত নবীন মদন কৃষ্ণ যদি কাউকে বাদ মারে তাহলে সে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। জয় রাধে। তারপর বললাম প্রাকৃত মদন আর অপ্রাকৃত মদন। সাধারণ রবের মদন মহল, ঠিক আছে? জগতের মঙ্গলের জন্য বা কামদেবের মঙ্গলের জন্য এই প্রতিমা বিধাতা জগতের মুখে পাঠিয়ে দিয়েছে। তারপরে বলো বিশাখা বলছে শান্তি, তারপর বলো প্রতিমা রূপের বর্ণন। তখন বলছে তার সুন্দর বদন সুন্দর বদন কাজরে রঞ্জিত হে সুন্দর মুখমণ্ডল, তাতে সুচারু প্রাঙ্গণময়, সেখানে আবার কাজলে রঞ্জিত, আকর্ষ বিস্তৃত হবে, কাজলে রঞ্জিত। সেই কাজল মাখা নয়নী যখন সে আমার দিকে তাকিয়ে নয়নের মনি নাচাচ্ছিল সুখী, তখন আমার কি মনে হচ্ছিল জানো? মুখমণ্ডল নয়, নয়নের মনিও নয়, নয়ন নয়। তোমার কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিল আপনারা দেখছেন তো রাধারানীকে, কি মায়েরা রাধারানীকে দর্শন করছেন তো? আমার মনে হচ্ছিল কনক কমল মাঝে, ওটা মুখমণ্ডল নয়, কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী শ্রীযুত খঞ্জন খেলা, শ্রীযুত খঞ্জন খেলা। মনে হচ্ছিল খঞ্জন পাখি নাচিতেছে। ওই মনিটা কি হলো? খঞ্জন পাখি। খঞ্জন পাখি নাচিতেছে, ভুজঙ্গিনী আকর্ষণ বিস্তৃত নয়, কাজলে রঞ্জিত। এটা যদি ভুজঙ্গিনী মানে সাপিনী, ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে, ভুজঙ্গিনী সঙ্গে লয়ে সোনার কোমলের মাঝে, ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে, শ্রীযুক্ত খঞ্জন
অঞ্জন কি দর্শন, এ দর্শন সবাই পাবে গো। এ জগতে যারা যুক্তিবাদী আছে তারা এই দর্শন পাবে, যারা জ্ঞান মার্গের সাধক তারা পাবে, যোগ মার্গের সাধক তারা পাবে, যারা বিধি মার্গে ভজন করছে তারা পাবে না। যারা রাগানুগা মার্গে রাধা দাস অভিমানী ভজন করছেন তারাই এই দর্শন পাবে। যারা রাধারানীর মন্দিরে আরে কাছে থাকে তারাই তো ওই ব্রহ্মের পাখির নৃত্য দেখবে, তারাই তো ভুজঙ্গীর নৃত্য দেখবে, তারাই তো পদ্মফুল দেখতে পাবে। জয় রাধে। এটা হলো বৈষ্ণব দর্শন। বৈষ্ণবের নয়ন না ভুলে এ দর্শন পাবে না। বিষয়টা বলছি শ্যাম, তারপরে কি দেখলে বল? তারপর দেখলাম না ভেবে বিবর স্বরে লোমলতা বলি। ভাগা পড়েছে তো আর কাঁচুরি পড়েছে, আর নাভিতে দেখা যাচ্ছে শুধু কাঁচুরি, অপরিণত আছে, নিতে থাকবে না। তো গোবিন্দ দেখছে নাভি থেকে রোমাবলী স্বরূপে উপরের দিকে উঠে গেছে, রোমাবলী স্বরূপে উঠে গেছে। বলছে নাভি বরষয়ে রোমলতা বলি। দেখে আমার মনে হলো রোমাবলী নয়, তবে তোমার কি মনে হলো শ্যাম? আমার মনে হলো ভুজগী নিঃশ্বাস প্রিয়া আসে, ভুজগী নিঃশ্বাস প্রিয়া আসে। মনে হচ্ছিল একটি সাপ উপর দিকে উঠছে, কেন? নিঃশ্বাস প্রিয়া আসে। ওই প্রতিমার নাসিকার বায়ু পান করবার জন্য। জয় রাধে। শক্ত বায়ু আঘাত পাবে, কিন্তু সাপটা না নাসিকা পর্যন্ত যেতে পারল না। কেন গো? বিষয়টা হচ্ছে কেন? বলছে গরু পাখির ভয়। গরু পাখির ভয়, গরু পাখি তো সাপের শত্রু না, খেয়ে ফেলবে। কোথায় গরু পাখি? বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন? গরু পাখি দেখতে পাচ্ছেন আপনারা? আমি দেখে দিলাম। নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে নাসা খগপতি। খগপতি মানে গরু পাখি, আর চঞ্চু মানে ভোগ। নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে। বাবা, গরু পাখি আমাকে তো খেয়ে ফেলবে। সাপটা ভাবটা আমি পালাই। কোথায় পালাবে? কাছেই ছিল দুটি পর্বত। বুঝতে পারছেন তো? দুটি পর্বতের মাঝখানে একটা লুকাবার জায়গা আছে। নাসা খগপতি চঞ্চু ভরম ভয়ে কুচগিরি সন্দিনী নিবাসা। কুচগিরি সন্দিনী নিবাসা। যুগল পর্বত মাঝে
যত খঞ্জন হে বৈষ্ণব দর্শন। আচ্ছা, তারপর গোবিন্দ বলছে তারপর দিনবাণী মদন চিতন ত্রিভুবন অবধি রহরত বাণী। মদন মানে কামকে তার পাঁচখানা বন্ধ, পাঁচখানা দরকার হয় নাই, তিনবারে মদন ত্রিভুবনকে জয় করেছে। পশু পাখি নরনারী দেবতা কিন্নর গন্ধর্ব সবাইকে পরাজিত করেছে। শোষণ স্তম্ভনার মোহন, বাকি ছিল দুখানা বাদ। এই বাদ দুটি কি কাজে লাগানো যায়? বিধি বড় দারুণ অধীতে রসিক জন, বিধি বড় দারুণ অধীতে রসিক জন, সুবলতা তোর নয়ানি নয়ানি। বিধি বড় দারুণ অধীতে রসিক জন, অর্থাৎ রসিক জনকে বধ করবার জন্য বিধাতা কি করেছেন? মদন আর মদন এই দুখানি বান ওই রমণীর দুই নয়ন কোণে রেখে দিয়েছে, দুই নয়ন কোণে। আর ওই রমণীর নয়ন বানে বিদ্ধ হয়ে বলো রে রসিক বলো। ওই রমণীর নয়ন বানে বিদ্ধ হয়ে বলো রে রসিক বলো। বলো মানে বলে গেল না, তবে কি আনন্দে মারা হয়ে গেল। নয়ন বানে বিদ্ধ হয়ে জয় রাধে শ্রী রাধে হরে। নয়ন বানে বিদ্ধ হয়ে বলো রে রসিক বলো। সুবলতা পুত্র নয়নি, হরে দাত কৃষ্ণ যুবতী রসুপুত্র জাল। রাজা শিব সিংহ রূপ কর নারায়ণ দক্ষিণা দেবী বিদ্যাপতি রচিত নাথারি রূপের বর্ণনা শুনছেন তো আপনারা? গোবিন্দ রূপের বর্ণনা করছেন শ্রোতা বিশাখা। এটা পূর্বরাগের পর, কৃষ্ণের পূর্বরাগ। রাধারানীকে দর্শন করেছেন কিন্তু নাম ঠিকানা জানবে। এবং কোন একটা নায়ক সে নায়িকার রূপ দর্শন করেছে কিন্তু নাম ঠিকানা জানবে। রূপ দর্শন করে ভালো লেগেছে, পাগল হয়ে গেছে, তাই না? ওরা তার সব নায়িকা রূপ দেখেছে কিন্তু নাম ঠিকানা জানবে। তাই বিশাখাকে বলছে সখী চিনতে পেরেছো আমি যে রমণীর রূপের বর্ণনা করলাম? বিশাখা বলছে নাম ঠিকানা বলো। নাম ঠিকানা তো জানি না। নাম ঠিকানা না বলে কি করে বুঝো? পথে কাকে তো কত সুন্দরীকেই দেখা যায়, তাই না? যখন কত সুন্দরী কথা বলছে কি করে বুঝবো? বিশাখা ষোড়শিকা তো সব জানে, সব জানে, সব জেনে তবু রস পুষ্টি করছে। সখী লীলা বিস্তারিয়া সখী আসা লীলা পুষ্টি করে। আপনি এখন যদি বলি আমি চিনে ফেলেছি তাহলে তো আর শোনা হবে না। ঠিক বুঝতে পারছি না, কিন্তু আরেকটু সুন্দর করে বলুন দেখি। গোবিন্দ বলছে এত সুন্দর করে বললাম আমার তুমি বুঝতে পারছো না, তুমি মনোযোগ দিয়ে শুনছো না। আপনারা শুনবে আর বলবো এটাতে বলি মনোযোগ করে শুনবে সাহেব, সাহেবটা বলবো আমরা সবাই শুনবো। আরেকদিন না তাকে যমুনার ঘাটে
স্নানরত অবস্থায় দেখলাম যমুনার ঘাটে স্নান করছিল। এতে কি শোভা! সজনী ও ধর্মী এ কহ বটে সজনী ও ধর্মী কে কহ বটে ও সে গোরচনা গৌরী নবীনা কেশরী গোরচনা গৌরী নবীনা কেশরী নাইতে দেখিল ঘাটে তারে তারে নাইতে দেখিল ঘাটে সজনী তারে তুমি চিহ্ন নাকি আমি যমুনার ঘাটে দেখলাম যারে সজনী তারে তুমি চিহ্ন নাকি যমুনার ঘাটে দেখলাম যারে যারূপে ভুবন আলো করে যমুনার ঘাটে দেখলাম যারে সজনী তারে তুমি চেনো নাকি গোরচনা গৌরী তার অঙ্গের বর্ণ গোরচনা বর্ণ গোরচনা কাকে বলে জানেন? গরুর মাথায় জল দিয়ে 7 নক্ষত্র বৃষ্টির জল বৃষ্টির জল যদি গরুর মাথায় পড়ে গোরচনা হয়। হাতির মাথায় হলে গজপতি, সাপের মাথায় পড়লে মণি, বাঁশের মাথায় পড়লে ঔষধ এসব হয়। 7 নক্ষত্র থেকে বৃষ্টির জল গরুর মাথায় পড়লে গোরচনা হয়। আর সেই গোরচনার বর্ণ কেমন? গৌর বর্ণ। কিন্তু জীবন বর্ণটা কেমন? গৌর বর্ণ শীতল বর্ণ। গোরচনা গৌরী নবীনা কৃষ্ণ নাইতে দেখিল ঘাটে। নাইতে মানে স্নান করতে দেখিল। কেমন ভাবে নাইছিল? যমুনার তীরে বসি তার নীরে পাই রই উপরে পার। যমুনার তীরে ঘাটে বসেছে, বসে পা দুটি ছড়িয়ে দিয়েছে জলের মধ্যে। যমুনার তীরে আবার নীরে ইয়ে বলে জল পা দুটি জলের মধ্যে একখানি পার আর ঘাটের উপরে বসেছে। যমুনার তীরে বসি তার নীরে পায়ের ওই উপরে পার অঙ্গে বসন করিয়া আসন সে ধ্বনি বাজিছে গা সে ধ্বনি বাজিছে গা। আচল দিয়ে অঙ্গ মার্জন করছে। এটা কি মনে করেছেন? ওর অঙ্গটি নয় না। বিষয়টা আমাদের তোমার কি মনে হলো? তোমার মনে হলো সোনার প্রতিমা উঠেছে গো, সোনার প্রতিমা উঠেছে গো, গরিব শ্রী যমুনার জল হতে সোনার প্রতিমা উঠেছে গো, শ্রী যমুনার জল হতে বলি নিত্য সেবা পাওয়ার লাগি। নিত্য সেবা পাওয়ার লাগি শ্রী যমুনার জল হতে সোনার প্রতিমা
উঠেছে পেশাটা বলছি জল থেকে কখনো প্রতিভা উঠে উল্টা পাল্টা কথা বলছে। সবাই জল পূজা প্রতিভা তৈরি করে, পূজা পালি করে তারপরে জলে বিসর্জন। দুর্গা পূজা একটা প্রতিমা তৈরি হচ্ছে, 5 দিন পূজা করে তারপরে বিসর্জন, তাই না? উল্টা পাল্টা কথা বলছে, জল থেকে প্রতিভা উঠেছে, দেখতে সেবা করার আগে কথাবার্তা ঠিক করে বলো। জল থেকে কখনো প্রতিভা উঠে না। তখন গোবিন্দ বলছে, সখী হে, জল থেকে যদি না ওঠে তাহলে আমার মনে হয় কারো ঘরের নিত্য সেবার প্রতিমা, নিত্য সেবা করত, কিন্তু অভাবে তার নয়, সেবা চালাইতে না পেরে যমুনার জলে বিসর্জনে দিতে এনেছিল। ডুবাইতে পারে না প্রতিমা, বিসর্জনে দিতে পারে না প্রতিমার বজন পারে চেয়ে দেখে আর ডুবাইতে পারে নাই গো, বদন পারে চেয়ে দেখে তাই ভুলে রেখে চলে গেছে। বদন পারে প্রতিমা ডুবাইতে পারে নাই গো। বিশ্বাস করছি দারুণ যুক্তি। নিত্য সেবার প্রতিমা অভাবের কারণে সেবা চালাতে না পেরে বিসর্জন দিয়েছিল। প্রতিমার বদলের দিকে তাকিয়ে সুন্দর প্রতিমা বিসর্জন দিয়ে দেন, তাই খুলে গেছে। যমুনার ঘাটে রেখে গেছে গো, যমুনার ঘাটে রেখে গেছে শিববিদ্য যুক্তি দিয়ে তার প্রতিমা সে ভাবলো, আমি তো ভাগ্যহীন, সেবা চালাইতে পারলে যমুনার ঘাটে রেখে যাই। এই ঘাটে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি আসে, তাহলে ভাগ্যবান ওই প্রতিমা নিজ মন্দিরে নিয়ে গিয়ে সোনার খাটে বসাইয়ে ওই প্রতিমার পূজা করিবে। বিষয়টা বলছি সে তোমার দারুণ যুক্তি, ভাগ্যবান তোমার কথা শুনে মনে হচ্ছে সেই ভাগ্যবান আর কেউ নয়, সেই ভাগ্যবান। ভাগ্যবান ছাড়া তো প্রতিভা দর্শন মিলবে না, মিলবে অল্প ভাগ্যে মিলবে না দর্শন। জীবন ভাগ্যবান, তুমি তো এই প্রতিমার সেবা চাও। ঈশ্বরটা বলছে, তুমি কি ওই প্রতিমার সেবা চাও? গোবিন্দ বলছে, সুখী, যদি বিধাতা আমায় কৃপা করে মিলিয়ে দিত, যদি বিধি আমায় কৃপা করে মিলিয়ে দিত। বিশাখা বলছে, না, বিধি যদি মিলিয়ে দিত, বিধি নয় তোমার প্রতিমা মিলিয়ে দিল, কিন্তু তুমি তো মাঝে মাঝে গোল চড়াও, ওই প্রতিমা সেবার উপাদান তোমার আছে? তুমি যে প্রতিমা সেবা করতে চাও? শ্রী গোবিন্দ বললেন, ঠিক বলেছ, ওই প্রতিমা সেবার উপাচার আমার নেই। তাহলে কি সেবা করতে চাও? তখন বলছি, সুখী,
যাদের নিজের সামর্থ্য থাকে না তার কি প্রতিমার সেবা করে না? বিষয়টা বলে কবি হয় দলে দলে লিখে শিখে গুলি কবি শ্রী গোবিন্দ বললেন তাহলে আমিও করব, যদি বিধি আমায় কৃপা করে মিলিয়ে দেয় তাহলে আচল পাতি ভিখিব ব্রজবাসী দাঁড়ে দাঁড়ি, আমি ভিক্ষা লেগে পূজা করিব, করি ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা মেগে পূজা করিব, যদি বিধি আমায় মিলাইয়ে দেয় আমি ভিক্ষা মেগে পূজা করিব, যদি বিধি আমায় মিলাইয়ে দেয় ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা মেগে পূজা করিব। বিষয়টা বলছি বাবা তোমার দারুণ অনুরাগ দেখছি, যদি মিলিয়ে দেন ভিক্ষা করে পূজা করবে তাহলে তোমার অভাব হবে। যারা প্রতিমা সেবার জন্য ভিখারি সাজতে পারে তাদের কখনো অভাব হয় না, আর তারা পেটের দায়ে ভিখারি সাজে তাদের অভাব কখনো পড়ছে না। জয় রাধে। তোমার অভাব হবে না। আচ্ছা তারপর তোমার প্রতিমা কি করছিল গো? তারপর কি করছিল? তারপর সেই প্রতিমা তার হাতে শাখা করে মারছিল। কিবা সে যুগলি শঙ্কুঝালো বলি সরু সরু শশী কলা মাটিতে উদয় শুধু সুধাময় দেখিয়া হইল ভোলা। যখন শাখা মারছিল মনে হচ্ছিল প্রতিপদে চাঁদ এসে হাতি উদয় হয়েছে, যত মারছে তত সুধা উঠছে। আমি দেখিয়া হইল ভোলা, আমি ভোলানাথ হয়ে গেলাম। জয় রাধে। এখানে তো ভোলানাথ আছে তাই না? ভোলেবাবু আছে না? তুমিও শুনছেন, লক্ষ্মণদা বাবু শুনছেন, মা ভবতারিণী শুনছেন, শুনছেন না? হ্যাঁ একবার দেবশ্রী নারদ গোবিন্দের প্রসাদ পেয়ে এসেছে, ভোলানাথের কাছে গল্প করছে, মহাপ্রসাদ পেয়ে এলাম, একা একা আমাদের রাখেনি একটুখানি আছে। ভোলানাথ গোবিন্দের প্রসাদ পেয়ে আনন্দে কীর্তন করছে, পরিধানের বসন খুলে গেছে, কীর্তন করছে। পার্বতী সে বলছেন এত আনন্দ আজকে ভোলানাথের এত আনন্দ কিসে? তখন নারদ বললেন গোবিন্দের প্রসাদ এনে দিয়েছি তো, এই প্রসাদকে আনন্দে নৃত্য করছে, পরিধানের বস্ত্র আমাকে বঞ্চিত করে একা একা তুমি গোবিন্দের প্রসাদ পাচ্ছ, আমি তোমার আমাকে বঞ্চিত করে আজ থেকে তোমার প্রসাদ আমি দুষ্ট করে ভোলানাথের প্রসাদ দুষ্ট করে দিলে। তোমার প্রসাদ যে খাবে এক জন্ম ভারতবর্ষে টুকুর করে জন্ম করবে। জয় রাধে। এই জন্য ভোলানাথের প্রসাদ খেতে হবে, কিন্তু গোবিন্দের প্রসাদ একসঙ্গে করে বা ভোলানাথকে গোবিন্দের প্রসাদ নিবেদন করিলে ভোলানাথ বেশি খুশি হবে। মা ভবতারিণীকেও রাধা মাধবের প্রসাদ দিয়ে খুশি হবে না? খুশি হবে তো? আমি জানি না পুরোহিত মশাই কি করেন, কিভাবে নিবেদন করবে জানি না। বাবা লোকনাথ
আমার মনে হয় রাধা মাধবের প্রশান্তিতে উনি বেশি সুখ হবে, হবে না? ডাইরেক্ট সরাসরি বাবাকে নিবেদন করলে বাবা যত সুখ না পাবে, তাকে আমার রাধা মাধবের প্রশান্তিতে বাবা খুব বেশি সুখ পাবে। হ্যাঁ, হরিনাম করলে বেশি সুখ পায় কেবল আমার গৌর হরি, সবথেকে বেশি সুখ হয় আমার গৌর হরিনাম। ওনারা তো হরিনাম করে পঞ্চমুখী ভগবতারিণীও করে, কিন্তু আমরা তাকে হরিনাম শোনাচ্ছি না। এখানে আমি চাই আমরা সবাই তাকে হরিনাম শোনাবো, তাই না? মহামন্ত্র নাম এখন তো আর লোকজনের দরকার নাই, ক্যাসেট চালিয়ে দিন, হরিনামের ক্যাসেট, ভক্তরা শুনবে, দোয়া শুনবে, শুনতে শুনতে থাকবে, কেমন লাগে সকালবেলা কোনো সারা শব্দ নাই, হরিনামের ক্যাসেট চালালে ভালো হবে। যারা কর্মকর্তা আছে তাদের পায়ে ধরে আমি বলছি, আপনারা সবাইকে হরিনাম শোনা, হৃদয় হরি বল। প্রসাদ দিতে হবে। তারপরে হাতে শাখা মারছিল, মাঝিতে উদয় শুধু সুধা হয় দেখিয়া হইল ঘোলা, যেন সুধা ছিল, শাখা থেকে সুধা ছিল। আমি একেবারে ঘোরালাম হয়ে গেলাম, দেখে হইল ঘোলা। তারপর তারপর সেই প্রতিমা এবার জলে ডুব দেবে, অঙ্গবাদের সাথে হয়ে গেল, জলে ডুব দেবে বলে যখন তলা জলে নেমেছে, সমস্ত অঙ্গ জলের মধ্যে, আর এই মুখমন্ডলটুকু ভাসে, তখন আমার কি মনে হলো জানো? মুখমন্ডল নয়, কি মনে হলো? শরণ কমল ফুটে রয়েছে, শরণ কমল ফুটে রয়েছে, বলি শ্রী যমুনার কালো জলে সোনার কমল ফুটে রয়েছে, শ্রী যমুনার কালো জলে যমুনার মুকুল আলো করি, শ্রী যমুনার কালো জলে সোনার কমল ফুটে রয়েছে। বৈষ্ণব দর্শন। তারপর বিশাখা বলছেন, তারপর গোবিন্দ বলছেন, তারপর প্রতিমা জলে ডুব দিল। ডুব দিয়ে যখন ঘাটে উঠে দাঁড়ালো, তখন থেকে শোভা, তার অশিক্ষিত চুলগুলি মাজার নিচে চলে গেছে, বিতর্ক পর্যন্ত পড়েছে, তার থেকে জল চুয়ে চুয়ে পড়ছে, জল চুয়ে চুয়ে পড়ছে। দেখে আমার মনে হলো কি জানো? কি মনে হলো? অন্ধকার কাটছে, বুঝতে পারছেন? গোবিন্দ দর্শন করছেন, অন্ধকার কাটছে। কোথায় অন্ধকার? চুলগুলির রং কি? অন্ধকারের রং। আর তার থেকে জল চুয়ে পড়ছে মানে অন্ধকার কাটছে। আমাদের তো এখন চুলগুলো আর কেউ রাখছে না, সবাই ছেলেদের মতো হয়ে যাচ্ছে, কিন্তু চুল কাটতে হবে, ভারতীয় সভ্যতা। এখন মায়াপুর গেলে আপনারা দেখতে পাবেন সব বিদেশিনীরা, তারা আমাদের ভারতীয় মেয়েদের মতো
তারপর ভারতের সভ্যতা আর আমরা বিদেশি সভ্যতা গ্রহণ করছি। যারা এটা খুবই দুঃখে যারা আপনারা ওই সভ্যতা অর্জন করুন, ভারতীয় সভ্যতাকে গ্রহণ করুন। সিমিয়ায় উঠিতে বিকম্প তাকেতে পড়েছে চিকুর রাশি, যেন কাঁদিয়ে আধার কনক চাঁদার শরণ লইল রাশি, শরণ লইল রাশি। বলি সোনার চাঁদের শরণ নিয়েছে কে? অন্ধকার কাঁদতে কাঁদতে সোনার চাঁদের শরণ নিয়েছে। মুখমণ্ডল হলো সোনার চাঁদ, আর চুলগুলি অন্ধকার। অন্ধকার কাঁদতে কাঁদতে সোনার চাঁদের শরণ নিয়েছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপর সেই প্রতিমা বাড়ির দিকে রওনা করল। যখন বাড়ির দিকে যাচ্ছিল না, তখন তার নীল শাড়িটা নিংড়াতে নিংড়াতে যাচ্ছিল। নিংড়াতে নিংড়াতে তখন কি মনে হচ্ছিল? কি মনে হচ্ছিল? চলে নীল শাড়ি নিংড়াতে নিংড়াতে, চলে নীল শাড়ি নিংড়াতে নিংড়াতে, পরাণ সহিত মোর সেই হতে মরিয়া নাহে স্থির, মনমত জলে ভরো, মনমত জলে ভরো। তব নিংড়াইয়ে নিয়ে গো বলি আমার মন প্রাণ নিংড়াইয়ে নিয়ে গো। বলি নীল শাড়ির সাথে সাথে আমার মন প্রাণ আর আমাদের সময় শেষ হয়ে গেছে। এবার পরিচয়টা দিয়ে দিবেন। বিশাখা বলছে, ও আমি বুঝেছি এবার কার কথা বলছি, এবার চিনতে পেরেছি। তখন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শুনহ না তোর চাঁদা, সে যে বিশ্বভানু রাজার নন্দিনী, সে যে বিশ্বভানু রাজার নন্দিনী, তার নাম বিনোদিনী রাধা। বলি রাধা নাম তোমায় শোনাইয়ে দিলাম, এখন বসে বসে জপতে থাকো। রাধা নাম তোমায় শোনাইয়ে দিলাম, নামের কৃপা হলে নামই পাবে। রাধা নাম তোমায় শোনাইয়ে দিলাম, নামের কৃপা হলে নামই পাবে। এই বলছে রাধা, স্বামী চোখ উঠেছে। রাধা, এই সেই রাধা, আমি তো এই নাম জপ করি। সখী, আমি তো রাধা নাম জপ করি। কোথায় গেলে রাধা? মা জন্মমায়ের আমি গরু চালাচ্ছিলাম, আমাকে নির্জন করে ডেকে নিয়ে আমাকে গরু চালায় দেখু হয়, অংশীদারেরা ঘুরে বেড়ায়, তোমাকে একটা রুকা মন্ত্র দিয়ে গায়ে আসে। আমার ওই রাধাটা বলে দিয়েছে, বলে এই নাম জপ করবে আর আমার কোনো বাইরে সেই থেকে আমি রাধা নাম জপ করি। মহাজন বলছে, তাই তো, নাম জপ না করলে নামকে দর্শন পাবে কেন? নাম জপ না করলে নামে দর্শন পাবে না। জয় রাধে, কৃষ্ণ নামে হোক আর রাধা নামে হোক, বেশি রাধা। একেবারে মিলাইয়ে দাও
আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি একবার আমায় বিদায় দাও না আমার সেই প্রাণেশ্বরী রাইধনীকে একবার আমায় বিদায় দাও না। বিষয়টা বলছে না হাতে তৈরি করা জিনিস আমি তোমার নিজের হাতে তৈরি করি। তুমি তো তাকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে ভালোবাসে কিনা তা তো জানা না। উভয় পক্ষে ভালোবাসা হলে সাক্ষাৎ বিবাহ করা যায়, তাই না? এক সময় নেই তো আপাতত একটা সান্ত্বনা পুরস্কার রাধাকে দিয়ে গোবিন্দকে দিয়ে দেওয়া হয়েছে। গোবিন্দকে একটা সান্ত্বনা পুরস্কার কি বলতো? ললিতা বলছেন, বিশাখা তুই যে চিত্রপট রাধানীকে দেখিয়েছিলি স্বামীর তো চিত্রপটে রাধানীকে স্বামীর চিত্রপটে নিয়ে কিন্তু ভালোবাসার কোনোদিকে দেখতো উনি জড়াইয়ে ধরিল রায়া মন মধুপে জড়াইয়ে ধরিল বলি চিত্রপটে মিলন হলো চিত্রপটে